আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা টিনকে দেখি। সে ঘুম থেকে উঠে আর ভাবে যে গ্র্যান্ডপা আজকে আমাকে মিস্টার চাওয়ের সাথে দেখা করতে বলেছে, কিন্তু আমি তো ওনাকে পছন্দই করি না, তাহলে আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? গ্র্যান্ডপার কথা তো আমি ফেলতেও পারবো না। তাই সে রেডি হতে থাকে আর তার ফ্রেন্ডকে কল করে বলে যে মিস্টার চাও কোথায় আছে। সে বলে যে যেহেতু সে অনেক চার্মিং, তুমি পার্টিতে ঢুকলেই তাকে চিনে ফেলতে পারবে, আর ওই পার্টিতে একমাত্র সেই সবচেয়ে বেশি হ্যান্ডসাম আর একদম মধ্যমণি থাকবে। তুমি দেখেই বুঝতে পেরে যাবে যে এটাই মিস্টার চাও। তখন সে বলে যে ঠিক আছে, তাহলে আমি তার সামনে গিয়ে একটু প্লে গার্ল হিসেবে অ্যাক্ট করব, তাহলেই তো সেই বিয়েটা ভেঙে দেবে, তাহলে আর আমার কিছু করতে হবে না কষ্ট করে। আর সেই পার্টিতে চলে যায়। অন্যদিকে আমরা বারের মধ্যে মিস্টার চাওকে দেখি। সেই যখন তার ফ্রেন্ডদের সাথে পার্টি করছিল, তখনই আবার তার আঙ্কেল মিস্টার ফুও সেখানে চলে আসে। চাও তো তার আঙ্কেলকে দেখে খুবই শকড হয়, কারণ সে নর্মালি এইসব পার্টিতে কখনোই আসে না। আর সে তার আঙ্কেলকে ওয়েলকাম জানায় আর বলে যে আঙ্কেল, আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। আর তখনই তার ফোনে ন্যান নামের একটি মেয়ের কল আসে, আর ওই কলটি পেয়ে সে তার আঙ্কেল ফুকে বলে যে আমার একটি ইমার্জেন্সি কল চলে এসছে, তাই আমার যেতে হচ্ছে। আর সে সেখান থেকে তার আঙ্কেলকে গুড বাই বলে চলে যায়। আর সে যাওয়ার সাথে সাথেই সেখানে আবার টিন রেডি হয়ে চলে আসে। আর যখন সেখানে মিস্টার ফুকে দেখে, সে তো ভেবে ফেলে যে এটাই হয়তো মিস্টার চাও, যার জন্য সে এখানে এসছে। আর গিয়েই তাকে সিডিউস করা স্টার্ট করে দেয়। আর এটাও বলে যে আমি অবশ্যই, এটাও মানে যে সুন্দরী মেয়েদের কখনোই মানা করতে পারে না কেউ, আর আমি যেহেতু তোমাকে সিডিউস করি, সে অবশ্যই তোমার লাক ভালো, তাই আমি তোমার কাছে এসেছি, আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। আর তখনই অ্যাসিস্ট্যান্ট এই সিচুয়েশন দেখে সব বাকি গেস্টদের সেখান থেকে বের করে দেয়, কারণ মিস্টার ফু কখনোই কোনো মেয়েদের পাত্তা দেয় না। সে যেহেতু কন্টিনিউ করছে, তাহলে অবশ্যই তারও এখানে ইন্টারেস্ট রয়েছেই। সে তো একটা নেই, তাকে তার কোলে বসিয়ে দেয় আর বলে যে তুমি আমার সাথে খেলতে চাও, যদি আমি খেলা স্টার্ট করি তাহলে তুমি পারবে, তুমি তো হেরে যাবে। আর এটা বলে তাকে টাচ করতে থাকলে তখন টিন মনে মনে ভাবে যে আমি কি ভুল জায়গায় চলে আসলাম, এই তো উল্টো আমাকেই সিডিউস করা স্টার্ট করে দিয়েছে। তখনই মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটি হোটেল রুমের কার্ড দেয়। সে তো এটা দেখে ভয় পেয়ে চলে যেতে নিলে মিস্টার ফুই তাকে টেনে বাহিরে নিয়ে আসে আর কোলে উঠিয়ে নেয় আর বলে যে যেহেতু স্টার্টটা তুমি করেছো, এন্ডিংটা আমি করতে চাই। আর তাকে কোলে করে নিয়ে তার রুমে চলে আসে। আর সেখানে এসেই তার শার্টের বাটন খুলে, তার টাইটা খুলে তার হাত বেঁধে দেয় আর বলে যে আমার জন্য এখানে ওয়েট করো, আমি একটু পরই ওয়াশরুম থেকে বের হয়ে আসছি। সে তো ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। তখনই টিন ভাবে যে এটাই সুযোগ পলানোর, নয়তো আর পলাতে পারবো না। এই লোক যেভাবে আমাকে ধরে, সে আমাকে তো আজকে শেষ করে ফেলবে। আর সে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে বের হয়ে যায়। মিস্টার ফু এটা খুব ভালোভাবে বুঝতে পারে। সে বাহিরে আসে আর স্মাইল করতে থাকে তার টাইটা হাতে নিয়ে। অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফুকে বলে যে আপনি যদি চান তাহলে আমি এই মেয়ের বিষয়ে সব ডিটেলসে আপনাকে বের করে দিতে পারবো। মিস্টার ফু কেমন জানি একটা স্মাইল করার বলে যে তোমার এই বিষয়ে কিছুই করতে হবে না, কারণ আমি অলরেডি সব কিছুই জানি, আর আমার যা করার আমি নিজে নিজেই করে নিতে পারবো। অন্যদিকে আমরা টিনকে দেখি। সে তো তার বাসায় ছিল আর বসে বসে আর ভাবছিল তার ফ্রেন্ডকে কল করা যাক। তখনই তার ফ্রেন্ডই উল্টো তাকে কল করে আর জিজ্ঞেস করে যে মিস্টার চাও কি সরে গেছে রাস্তা থেকে। তখনই সে বলে যে কোথায়। উল্টো সেও আমাকে সিডিউস করা স্টার্ট করে দিয়েছে, এটা কি কখনোই পসিবল? আমি তো তাকে পছন্দও করি না, আমি তো ভিকে পছন্দ করি। আসলে সে অনলাইনে একটি ছেলের সাথে কথা বলতো সিক্রেটলি, কিন্তু সে এখনো তাকে দেখেইনি, জাস্ট তার সাথে কথাই বলে। তখনই বিয়ের কথা মনে পড়াতে সে তাকে কল করে, আর ভি কলটি রিসিভ না করলে সে ভয়েস টেক্সট দিয়ে রাখে যে তুমি যদি ফ্রি হও তাহলে আমাকে টেক্সট করো। আর তখনই আমরা তাকে দেখি সে তো অনেক বেশি ব্লাশ করছিল, কারণ ভিকে সত্যি সিক্রেটলি সে অনেক পছন্দ করতো। কিন্তু ভি আর কেউই না, মিস্টার ফুই ছিল, যে চাওয়ের আঙ্কেল ছিল। আর এটা আবার টিন একদমই জানতো না, কারণ সে এখনো তাকে দেখেনি। কিন্তু মিস্টার ফু তো তাকে তার প্রোফাইল পিকচারে অলরেডি দেখে নিয়েছিল। এদিকে আমরা নেক্সট এর সিন দেখি যেখানে তো টিন এমনিতে একজন অ্যাক্ট্রেস ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে বলে যে একটি বড় প্রজেক্ট রয়েছে, অলরেডি সেটা ডিসাইড করা হয়ে গেছে, কিন্তু তুমি চাইলে সেখানে পার্টিতে অ্যাটেন্ড করে ডিরেক্টরকে একটু হলেও রাজি করাতে পারো। তাই সে সেখানে চলে যায়। আর ডিরেক্টরই ছিল একটু ঠার্কি টাইপের। আর সেখানে আবার আমরা ন্যান নামের মেয়েটিকেও দেখি, যাকে অলরেডি চুজ করা হয়ে গেছে। সে এসে বলে যে তুমি যতই
পাগলামি করে নাও না কেন, ডিরেক্টর আমাকেই চুজ করবে, কারণ আমার হাত অনেক বড়। তখন সেই ডিরেক্টরের নজর পড়ে চিনের উপর, আর সেইখানে তার সাথে মিসবিহেভ করতে থাকে। আর ন্যানো ডিরেক্টরের সাথেই মিলেছিল, এমনকি ডিরেক্টর তাকে এটাও বলে যে আমাদের সাথে ড্রিঙ্কস না করলে আমি তোমাকে নিয়ে একটুও ভাববো না, ড্রিঙ্কস করলে হয়তো আমি ভাবতেও পারি, এমন তো না যে আমি চেঞ্জ করতে পারবো না, তোমাকেও মেইন লিড দিয়ে দিতে পারি। আর সবাই এটা নিয়ে মজা করতে থাকে, আর সবাই জানতো ডিরেক্টর কেমন ছিল, তাই সে ভয় পাচ্ছিল এটা খাওয়ার জন্য। অন্যদিকে আমরা সিম পাশের রুমেই মিস্টার ফুকে দেখি, তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে সব কিছুই খুলে বলে। তখন মিস্টার ফু খুবই রেগে যায়, আর তখনই তার ফ্রেন্ড আসে যে কিনা এই বাড়ির মালিক ছিল। সে তাকে সব ঘটনা খুলে বলে আর বলে যে টিনকে তুমি হেল্প করবে। সে বলে যে ঠিক আছে, আমি থাকতে কখনোই আমার এখানে এই সব কিছু হবে না, আমি তাকে অবশ্যই হেল্প করব। আর সে সেখান থেকে চলে আসে সেই পার্টির ওই জায়গায়, আর সেই যখন দাঁড়ায় ডিরেক্টর তো তাকে দেখে একদম শান্ত হয়ে পড়ে, কারণ ওনার অনেক পাওয়ারফুল ছিল। ডিরেক্টরকে সে হুমকি দেওয়ার বলে যে মিস টিনকে কেউই ফোর্স করবে না, সে যদি নিজে থেকে ড্রিঙ্ক করতে না চায় তাহলে কেউ তাকে ফোর্স করলে আমি তার অবস্থা খারাপ করে দেব। এটা শোনার পর সবাই খুবই শক্ট হয়, এমনকি টিনও, যে উনি আমাকে হেল্প কেন করছে। সে তাকে থ্যাংক ইউ জানায়, আর মনে মনে ভাবে যে আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না, আমি তো নিজে থেকে এসেছিলাম কাজের জন্য, যেহেতু হয়নি তাই আমি এখানে নর্মালি ড্রিঙ্কস করে চলে যাই। এটা ভেবেই সে একটু ড্রিঙ্কস করে সেখান থেকে বের হয়ে যেতে চায়, আর সেই লোকটিকেও থ্যাংক ইউ জানায়, কিন্তু বের হওয়ার সময়ই তার মাথা ঘুরতে থাকে, আর সে বুঝতে পেরে যায় যে ডিরেক্টর কিছু একটা গন্ডগোল করেছে। আর তাই সে নেশার ঘরে কোনো রকম মিস্টার ভিকে টেক্সট করে দেয় যে আমার অবস্থা খুবই খারাপ আর আমি এই লোকেশনে আছি। আর অন্যদিকে আমরা মিস্টার ফুকে দেখি, সে যখন তার ফ্রেন্ডের কাছ থেকে সব কিছুই জানতে পারে তখনই আবার তার ভয়েস কল আসে, আর যখন সে ভয়েসটা শুনতে পায় সে তো পুরোই শক্ট হয়ে পড়ে, আর তাকে খোঁজার জন্য বের হয়ে যায়। তাকে সে খুঁজে বের করে নেয় আর নিজের ব্লেজারটাও তাকে পরিয়ে দেয়, আর তাকে বলে যে তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। তার ফ্রেন্ড বলে যে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি তাকে হসপিটাল নিয়ে যাও। সে তাকে গোলে করে গাড়িতে ওঠাতে গেলে সেখানেই সে অনেক কিউট বিহেভিয়ার করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তো এরকম ভাব করে যে আমি তো এই ওয়ার্ল্ডেই নেই, আমি এখান থেকে বিলংই করি না, আমি কিচ্ছু দেখিনি। মিস্টার ফু বলে যে কিছু দেখতে হবে না, চুপচাপ গাড়ি চালাও আর হসপিটালে নিয়ে যাও তাকে। সে যখন হসপিটালে আসে তখন সে কোলে করে তাকে নিয়ে যায়, যেখানে হসপিটালেও মিস্টার ফুয়ের একজন ফ্রেন্ড ছিল। মিস্টার ফুয়ের ফ্রেন্ড তো পুরোই শকড যে তুই তাও একটি মেয়েকে নিয়ে এসছিস, এটা তো একদমই অবাক করার মতো। যাক, আমার ফ্রেন্ড আর যাই হোক, কোনো প্রবলেম নেই, মেয়ে হতেই পারে। তখন সে বলে যে একদম চুপ থাক, তোর কি ডক্টরি করে একদমই ভালো লাগছে না, আমি তাকে তোরই প্রফেশন চেঞ্জ করিয়ে দেব। তখন সে বলে যে আরে না, আমি তো জাস্ট মজা করেছিলাম। একটু পর যখন তার সেন্স ফিরে আসে, ডক্টর তাকে সব কিছুই খুলে বলে যে মিস্টার ফুই তাকে এখানে নিয়ে এসে। সে বলে যে ফু, আমি তো ওইখানেই ছিলাম, খুবই ড্রাঙ্ক ছিলাম, ফু আবার কে, সেটাই ভাবতে থাকে। তখন ডক্টর বলে যে তুমি চাইলে আমি তাকে ভিতরেই ডেকে আনতে পারি। সে বলে যে হ্যাঁ, এটা ভালো হবে, কে আমাকে হেল্প করেছে আমিও তো দেখি। তখনই মিস্টার ফু ভেতরে ঢুকলে সে বলে যে মিস্টার চাও, আপনি এখানে? সে বলে যে ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, আমি আসলে কিছু জিনিস ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আসলে গ্র্যান্ডপা আমাদের বিয়ে ঠিক করেছে, কিন্তু সত্যিই আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে বিয়ে করতে চাই না, তাই ওই দিন এরকম বিহেভিয়ার করেছিলাম যেন আপনি নিজে থেকেই বিয়েটা ভেঙে দেন। সে বলে যে তুমি কি চাওয়ের কথা বলছো, তুমি হয়তো মিসআন্ডারস্টুড করছো, আমি চাও না। সে বলে যে না না, আপনিই চাও। সেটা বলে যে ঠিক আছে, দেখা যাক। এটা বলেই সেখান থেকে বের হয়ে যায়। আর মিস্টার ফো মনে মনে ভাবে যে তার মানে সে আমাকে চাও ভেবেছে। সেইখান থেকে অফিসে চলে আসে আর এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মেইন লিড হিসেবে যেন এই ড্রামাতে সেই থাকে, কারণ তাদের কোম্পানি ইনভেস্ট করছে এই ড্রামাতে। আর সেই দিক দিয়ে আমরা চাওকে দেখি, সে তো ন্যান নামে সেই মেয়েটির সাথে ছিল, তার মানে তারা দুজন অ্যাফেয়ারই ছিল। আর ন্যান এখানে চাওকে সিরিয়াস করছিল এই জন্য যেন এই মেইন লিডের ক্যারেক্টার থেকে তাকে কেউ সরাতে না পারে। তখন চাও বলে যে চিন্তা করো না, আমার আঙ্কেল এই কোম্পানির মালিক, আর উনি যা বলবে তাই হবে। আমি আমার আঙ্কেলকে তোমার কথা অবশ্যই বলবো, যেটাতে ন্যান খুবই খুশি হয়ে যায়। আর এই জন্যই তো সে মিস্টার চাওয়ের পিছন ঘুরে তাকে সিরিয়াস করে তার কাজ শেষ করানোর জন্য। এদিকে আমরা মিস্টার ফুকে দেখি, যাকে তার বাটলার এসে বলে যে আপনার নেফিউ আপনার সাথে দেখা করতে এসছে। তখন সে বলে যে চাও এসছে। সে হ্যাঁ বললে সে চলে যায় তার সাথে দেখা করার জন্য, যেখানে চাও তার আঙ্কেলকে দেখে গ্রিট করে জানায় যে আপনারা নিউ যে প্রজেক্টে ইনভেস্ট করেছেন, আমি চাই সেই প্রজেক্টে আমার গার্লফ্রেন্ডই মেইন লিড হোক।
প্লিজ আপনি আমাকে এটাতে হেল্প করুন, এই মুভিটা আমার খুবই প্রয়োজন। তখন সে খুবই অবাক হয়ে তাকে বলে যে তোমার গার্লফ্রেন্ড? সে বলে যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড। এটা শোনার পর মিস্টার ফু বলে যে কিন্তু তোমার তো সেই ফ্যামিলি মেয়ের সাথে অলরেডি বিয়ে ফিক্সড হয়ে আছে, আর টিনের সাথে তো তোমার অনেক আগে থেকে এঙ্গেজমেন্ট ফিক্সড, তাহলে তুমি কিভাবে বলছো যে তোমার গার্লফ্রেন্ড? তুমি কি সত্যিই ডাবল টাইমিং করছো? তখন সে বলে যে টিন আর সেই ফ্যামিলি মেয়ে, ও আচ্ছা তুমি ওই কথা বলছো, ওটা তো আমি অনেক আগেই ভুলে গিয়েছি, আমার মাথায় ওটা ছিল না। আর এমনিতেও আমি ওই বিয়েতে ইন্টারেস্টেড না, এটা তো আমার ড্যাড এইগুলো করেছে, আমি ওগুলো নিয়ে অতটা ভাবি না, তুমি তো জানোই তোমার ভাইকে, প্লিজ তুমি এই বিষয়ে কিছু একটা করো। তখন সে বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি এটা কখনোই মেনে নেব না, আমি চাই না আমাদের ফু ফ্যামিলির উপর কেউ আঙুল তুলুক। ঠিক আছে, তোমার যদি তার উপর ইন্টারেস্ট না থাকে তাহলে কিছুদিন পর যখন তাদের বাসায় যাওয়া হবে তুমি সেখানেই এক্সপ্লেন করে দিও যে তুমি এই বিয়েতে ইন্টারেস্টেড না। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে। এদিকে আমরা নেক্সট এই সিন দেখি যেখানে ডিরেক্টর তো অ্যাক্টিংয়ের জন্য সবাইকে ডাকে, কারণ তারা ইন্টারভিউ নিতে চাচ্ছিল, সেখানে আবার ন্যানো ছিল, আর সেই সেখানে অ্যাক্টিং করলে ডিরেক্টরের একদমই পছন্দ হয় না। সে ডিরেক্টলি তাকে বলে যে তোমার অ্যাক্টিং স্কিল আর একটু ভালো করা উচিত, কারণ এমনি তো আমরা অনেক বড় মুভি করছি, এরকম অ্যাক্টিং স্কিল হলে তো চলবে না। সে নর্মালি একটা ইন্টারভিউ নিচ্ছিল, আর এখানে সে যখন আবার টিনকে ডাকে তার অ্যাক্টিং স্কিল সবারই খুবই পছন্দ হয়, কারণ সে খুবই এক্সপিরিয়েন্সড ছিল, আর সে অ্যাক্টিং স্কুল থেকেও স্টাডি করে এসছে, যার কারণেই তার এক্সপ্রেশনগুলো খুবই ভালো ছিল। তখনই ডিরেক্টর ভাবে যে এটাই কি সেই মেয়ে যার কথা মিস্টার ফু রেকমেন্ড করেছিল। তখনই তারা শুনতে পায় মিস্টার ফু আসছে, তাই তারা উঠে চলে যায় তাকে ওয়েলকাম করার জন্য। মিস্টার ফুকে সেখানে দেখে তো সে খুবই শকড আর বলে যে মিস্টার চাও এখানে কি করছে, তার তো এখানে আসার কথা না। মিস্টার ফু তো সেখানে বলে যে আমিও দেখতে চাই আপনারা কিভাবে চুজ করছেন। তখন এখানে ডিরেক্টর বুঝতে পারে যে মিস্টার ফু একটু ইন্টারেস্টেড টিনের প্রতি, তাই সবাইকে সেখান থেকে বের করে দেয়, আর মনে মনে ভাবে যে কেননা তাদের দুজনকেই একসাথে অ্যাক্টিংয়ের জন্য বলা যাক। আর সে এটাই ভেবেই সেখানেই বলে তাৎক্ষণিক যে ঠিক আছে টিন, আমি এক্ষুনি তোমাকে চুজ করে নিব যদি তুমি মিস্টার ফুয়ের সাথে অ্যাক্টিং করে নিজেকে প্রমাণ করতে পারো। কি বলেন মিস্টার ফু? মিস্টার ফু বলে যে আমার কোনো প্রবলেম নেই। টিনও বলে যে হ্যাঁ এটাতে আমারও কোনো প্রবলেম নেই। এটা শোনার পর মিস্টার ফু স্মাইল করে আর তার কাছে গিয়ে বলে যে ঠিক আছে তাহলে শুরু করা যাক। সে তো খুব সুন্দরভাবেই রোম্যান্টিক সিনটা কন্টিনিউ করে যায়, আর মিস্টার ফু তো সেখানে একদমই চুপ হয়ে গিয়েছিল, কারণ সে ভাবতেও পারেনি যে টিন আসলে এত ভালো পারফরমেন্স করবে। সে তো এটা এক মুহূর্তের জন্য রিয়েলি ভেবে নিয়েছিল। ডাইরেক্টর তালি না বাজালে তো তারা সেখানে থামতোই না। ডিরেক্টর বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আমি সত্যি খুবই প্রশংসা করতে চাচ্ছি তোমার, বাট এখন এত কিছু বলবো না, জাস্ট এটাই বলবো যে তুমি আমার মুভির মেইন হিরোইন। এটা বলার পর সে বাইরে আসার মিস্টার ফুকে থ্যাংক ইউ জানায়। মিস্টার ফু বলে যে তোমার কি এখনও মনে হয় যে আমি চাও? সে বলে যে এটাতে জানার কি আসে, প্লিজ বিয়েটা ভেঙে দিন। এটা শোনার পর সে বলে যে ঠিক আছে, তাহলে আজকে একটি কথা বলছি, যদি আমি মিস্টার চাও না হই তাহলে তুমি কি করবে? সে বলে যে ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করবো, জাস্ট আমার বিয়েটা ভেঙে দিন। কারণ সে এখনও তাকে চাওই ভাবছিল। তখন মিস্টার ফু বলে যে ঠিক আছে তাহলে 2 দিন পরই তুমি বুঝতে পেরে যাবে যে আমি কে, কিন্তু তখন তোমার কথা তোমাকে রাখতে হবে। তুমি যে বলেছো যে আমি যা বলবো তাই করবে, সেটা কিন্তু মনে রেখো। সে চলে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট আসলে সে তো খুবই খুশি ছিল যে এত বড় একটু প্রজেক্ট তার হাতে লেগে আছে। সে তাকে বলে যে এভাবেই কাজ করে যাবেন, আর যেহেতু উনি আপনার প্রতি এতটাই দয়াশীল তাহলে কেননা তাকে একটু অ্যাডভান্টেজ নেওয়া যাক। কিন্তু সে বলে যে না, আমার এটা কেন জানি পছন্দ হচ্ছে না, আমি কারো অ্যাডভান্টেজ নিয়ে সামনে এগোতে চাই না, আমি নিজে নিজেই করব। আর তার গ্র্যান্ডপার কথা মনে পড়লে সে ডিরেক্টলি চলে যায় গ্র্যান্ডপার কাছে। গ্র্যান্ডপা বাটলারও তাকে ওয়েলকাম জানার বলে যে ইয়াং লেডি আপনি অনেকদিন পর এখানে এসছেন। গ্র্যান্ডপা ঘুমাচ্ছিল তাই সেতে চেস নিয়ে একটু দুষ্টুমি করতে থাকে। তখনই গ্র্যান্ডপা সিরিয়াস হয়ে উঠে বসলে সে বলে যে গ্র্যান্ডপা আমি জানতাম তুমি ঘুমাওনি, তাই তোমার গেম নিয়ে একটু দুষ্টুমি করেছিলাম। গ্র্যান্ডপা বলে যে আমি তোমার সাথে একদমই কথা বলবো না। সে বলে যে গ্র্যান্ডপা প্লিজ তুমি মেনে যাও না, তুমি যদি আমাকে ফোর্সলি বিয়ে দাও আর যদি সেটাতে আমি খুশি না হই সেটাতে কি তোমার ভালো লাগবে? তখনই বাটলার আসে আর হাসে আর বলে যে আপনার গ্র্যান্ডপা এটা জানতো, তাই আপনার বিয়েটা নিয়েই সেও ভাবছে। সে চায় না যেখানে আপনি ফোর্সফুলি রাজি হচ্ছেন সেটা আপনার করতে হোক। গ্র্যান্ডপা হাসে আর বলে যে তুমি আমার একমাত্র নাতনি, আমি কি তোমাকে ফোর্স করতে পারি? তুমি যা বলবে তাই হবে, কিন্তু আজকে তারা আসছে তাদের সাথে একটু সুন্দরভাবে বিহেভ করো।
তারপর তুমি যা বলবে তাই। সেটা শুনে খুবই খুশি হয়ে যায় আর উপরে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তখনই আবার ফু ফ্যামিলি থেকে সবাই আসে। মিস্টার ফু আসে, আর মিস্টার ফু আসার পর তার বড় ভাই গ্র্যান্ডপার সাথে তার পরিচয় করিয়ে দেয়। গ্র্যান্ডপাকে বলে যে এটা আমার ছোট ভাই ফু, তাকে আপনি অনেক আগেই দেখেছেন, কিন্তু তখন সে ব্রডে চলে গিয়েছিল, তাই আর আপনি এতদিন তাকে দেখেননি। তখন গ্র্যান্ডপা তাকে দেখে খুশি হয়ে বলে যে হ্যাঁ, তোমাকে আমি অনেক আগে দেখেছি, তুমি তো এখন ভালোই বিজনেসম্যান হয়ে গেছো, সত্যিই তুমি প্রশংসার যোগ্য, তুমি অনেক ভালো কাজ করছো। ফু তাকে থ্যাংক ইউ জানায় আর বলে যে গ্র্যান্ডপা, আমি আপনার কাছ থেকেও কিছু গেমিং স্কিল দেখতে চাই। সে বলে যে আচ্ছা ঠিক আছে। তখনই সেখানে চাও কল অ্যাটেন্ড করার পর আসলে তার ড্যাড বলে যে কলটাকে বেশি ইম্পর্টেন্ট ছিল আজকের জন্য, আজকেই অন্তত ফোনটা একটু দূরে রাখো। তখন চাও সরি বলে সবাইকে আর বলে যে সরি, আমি একটু দেরি করে ফেলেছি। তখন গ্র্যান্ডপা বলে যে আরে ছোট ছেলে, এত কিছু বকো না তো, ও এরকম হয়েই থাকে, এই বয়সে তো এরকম একটু একটু না হলে কি চলে। গ্র্যান্ডপা তাদের দুজনকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম জানায়, এমনকি বাটলারকেও বলে টিনকে নিচে ডেকে আনার জন্য। মিস্টার ফু তো এটা শুনেই ব্লাশ করতে থাকে, আর তখনই সেখানে টিন হাসি খুশি মুখেই সেখানে আসে। আর এখানে আসার পরই সে সবাইকে গ্রে জানায়, আর গ্র্যান্ডপার সামনে গিয়ে ডিরেক্টলি বসে পড়ে, কারণ সে তো জানতোই যে সে আজকে পুরোপুরি জেনে যাবে আর বিয়েটাও ভেঙে যাবে, এই জন্য সে খুবই খুশি ছিল। আর তখনই আমরা চাও এর মমকে দেখি যে উঠে দাঁড়ার বলে যে তোমাদের তো কখনো পরিচয়ই হয়নি, তাই আমি আজকে আমার ছেলের সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে চাও আমার ছেলে, যার সাথে তোমার এঙ্গেজমেন্টের কথা। এটি শোনার পর তো সে পুরোই শকড যে কি, তাহলে মিস্টার ফু ঠিকই বলছিল। তখন গ্র্যান্ডপা বলে যে হ্যাঁ, আর উনি হচ্ছেন ফু, চাও এর আঙ্কেল, তোমারও আঙ্কেল হয়। এটা শুনে তো সে পুরোই শকড আর বলে যে হ্যালো আঙ্কেল। মনে মনে তো সে ভাবছিল যে আমি এটা কি ফাঁসা ফেসে গেলাম, তার মানে প্রথম থেকেই আমি উল্টাপাল্টা করে আসছি। সে তো চুপচাপ সেখানে বসেই পড়ে। মিস্টার ফুও তাকে গ্রেট করে। গ্র্যান্ডপা বলে যে তুমি কি ঠিক আছো? তখন গ্র্যান্ডপা কিছু বলে যে হ্যাঁ গ্র্যান্ডপা, আমি ঠিক আছি। তার এই অবস্থা দেখে মিস্টার ফু হাসতে থাকে, কারণ সে তো জানতো যে সে তার কথাই জিতে গেছে। এইদিকে সে দৌড়ে রুমে চলে আসে, আর তার বেস্টিকে সব কিছুই খুলে বলে যে এখন আমি কি করবো, আমি তো ওই লোককে বলে ফেলেছি যে উনি যা বলবে তাই করব। এখন উনি যদি আমাকে উল্টোপাল্টা কিছু বলে, না উনি ভালো মানুষ, উনি কিছু বলবে না। তখন তার বেস্টি বলে যে উনি দেখতে কেমন? সে বলে যে দেখতে তো খুবই হ্যান্ডসাম। সে বলে যে তাহলে ট্রাই করে দেখতে পারিস, চাও না তো কি হয়েছে, তার আঙ্কেলই ঠিক, একবারের জন্য হলেও তার সাথে টাইম স্পেন্ড করে নিস। তখনই মিস্টার ফু সেখানে আসে, আর পিছন থেকে তার ফ্রেন্ডেরা তার কথা সবই শুনতে থাকে, যেখানে সেও বলে যে হ্যাঁ দেখতে তো তুই সে হ্যান্ডসামই, তার বডিও হয়তো অনেক ভালো হবে। তখনই মিস্টার ফু সেখানে চলে আসে আর বলে যে হয়তো না, সত্যিই ভালো। এটা শোনার পর তার হাত থেকে অ্যাপল পড়ে যায়, আর সে বলে যে আপনি এখানে কি করছেন আঙ্কেল? সে বলে যে কি করছি সেটা পরের কথা, কিন্তু তোমার বেস্টি যা বসে তার কথাও শুনে দেখতেই পারো। তার ফোন লেগে তার বেস্টির কলটি কাট হয়ে যায়। সে বলে যে প্লিজ আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। সে বলে যে আমার কোনো কিছুই ভুল ভাবার নেই, তুমি যেহেতু ট্রাই করতেই চাচ্ছ করে নিতে পারো, এতে ভুল কিছুই নেই। সে বলে যে না না, আপনি ভুল ভাবছেন, ওরকম কোনো কিছুই না আঙ্কেল। এখানে মিস্টার ফু তার অনেকটা ক্লোজ চলে এসেছিল, যেটাতে সে খুবই নার্ভাস হয়ে পড়ে, আর মিস্টার ফুকে বলে যে আপনি আমাকে ভুল ভাবছেন, আমি ওরকম কোনো কিছুই বলতে চাইনি। তখন মিস্টার ফু বলে যে কিন্তু আমি তো চাই তুমি ওরকম কিছু বলো। তখন পিছন থেকে গ্র্যান্ডপার বাটলার এসে ডাকলে সে বের হয়ে যায়। গ্র্যান্ডপার বাটলার তাকে টেনে নিয়ে যায়, কারণ তারা সবাই চলে যাচ্ছিল। আর গ্র্যান্ডপা বলে যে তুমি কি তাদেরকে গুড বাই বলবে না? সে বলে যে হ্যাঁ গ্র্যান্ডপা, কেন নয়। আর সেই ফু ফ্যামিলির সবাইকে খুব সুইটলি গুড বাই বলে। তখনই মিস্টার ফুও বের হয়ে আসে, আর তারা সবাই সেখান থেকে চলে যায়, কারণ গ্র্যান্ডপা বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল। তারা এটা নিয়ে একদমই আপসেট হয় না, কারণ এটা মিউচুয়ালি হয়েছে। এইদিকে সে যখন ভিয়ের সাথে কথা বলে, তার ফ্রেন্ড বলে যে কি, এতদিন পর তুই মিস্টার ভিয়ের সাথে দেখা করবি? হুট করে মিস্টার ভিয়েরই কি হয়ে গেল যে তোর সাথে দেখা করতে চাচ্ছে? এতদিনে তো সে একটি ছবিও দেয়নি। সে বলে যে আমি জানি না, হুট করেই কাল রাত্রে সে বললো যে আমরা আজকে দেখা করব। তখনই পিছন থেকে আবার মিস্টার ফুয়ের বেস্ট ফ্রেন্ড তাকে দেখে ফেলে, আর মিস্টার ফুকে কল করে সবকিছুই জানিয়ে দেয় যে সে তোর সাথে দেখা করার জন্য মেবি
শপিং মলে এসেছি শপিং করার জন্য। সে তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়, তার ফ্রেন্ডকে বলে যে বিলটা কিন্তু পে করে দিস, আর যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় সেটাও খেয়াল রাখিস, তার যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে দেয়। তার ফ্রেন্ড বলে যে আরে আমি আছি না, সব কিছুই হ্যান্ডেল করে নেব। তারা যখন বিলটা পে করছিল তখনই তার বেস্ট ফ্রেন্ড চলে আসে, বলে যে ম্যাম বিলটা আমি পে করে দিয়েছি। সে বলে যে আপনি ওই দিনের ওই লোকটা না, আপনাকে অনেক থ্যাংক ইউ আমাকে ওই দিন হেল্প করার জন্য। আর বিলটা কেন পে করছেন? সে বলে যে আমিই করে দিচ্ছি। আর কে করাচ্ছে এটা সেটা ভেবে নিন, ভেবে দেখুন কে করাতে পারে। সে চলে যাওয়ার পর এই দিক দিয়ে টিনও এত কিছু ভাবে না, আর ড্রেসটা পরে চলে আসে মিস্টার বি এর সাথে দেখা করার জন্য। তখন একটি লোক দৌড়ে আসে, তাকে বলে যে ব্যাক স্টেজে আপনার জন্য কেউ একজন ওয়েট করছে। তখন সেও সেখানে চলে যাচ্ছিল। তখন তার বেস্টি বলে যে বেস্টি যা, তাড়াতাড়ি যা, সে তোর জন্য ওয়েট করছে। মিস্টার বি তাকে কল করলে তো সে তার বেস্টি তাকে অনেক টন মেরে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ এখন তো তরেই সইছে না, আরে তার সাথেই তো দেখা করার জন্য এসছিস। সেও ব্যাক স্টেজে চলে যায়। আর যখন মিস্টার ভিকে ডাকে তখন সে দেখতে পায় যে সেটা আর কেউই না, মিস্টার ফু। সে দেখে বলে যে আঙ্কেল ফু আপনি এখানে। সে বলে যে তুমি কি এখনো বুঝতে পারছো না যে তুমি কার সাথে দেখা করতে এসছো? সে তাকে ধরে দূরে সরিয়ে দিয়ে বলে যে প্লিজ আমার কাছ থেকে দূরে সরুন। তখন মিস্টার ফু বলে যে এতদিন পর্যন্ত আমার সাথে প্রেম করে এসে এখন আমাকেই দূরে সরতে বলছো? সে খুবই খুশি হয়ে যায় যে মিস্টার ফুই সে, আর সে সেখানে তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর খুব সুইটলি তারা দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আর খুব সুইটলি একটু হাগ করে কিসও করে। আর এই কিউ ড্রামাটি এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা।